হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সন্দীপ মডি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো দুপুরবেলা, ঘড়িতে ওই 12:30 মতো বাজে। তো এখন আমরা তিনজন মিলে রেডি হয়ে যাচ্ছি একটু বালিচক SBI ব্যাংকে। তো আমাদের একটু কাজ রয়েছে, তো আজকে সঙ্গে মেয়েকেও নিয়ে যাচ্ছি, মেয়েরও কাজ রয়েছে আর আমারও দরকার আছে, তোমাদের দাদা ভাইয়েরও দরকার আছে। তো সেই জন্যই মানে যাচ্ছি, এখন রাস্তাতে আছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো রাস্তাতে বেরিয়ে এখন মনে হলো যে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর রাস্তার দুই দিকে দেখো পুরো মাঠ, আর মাঠে দেখো ধান হয়েছে, আর ধান পুরো সোনালি রং হয়ে গেছে, মানে ধান পেকে গেছে আর পুরো মানে সোনালি রঙের হয়ে গেছে। এই যে চারিদিকে শুধু ধান আর ধান। তো তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করলাম। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওখানে পৌঁছেও গেছিলাম, আর ভেতরে আমাদের কাজও প্রায় হয়েই গেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো করে, এটা একটা অনেক বড় কাজ ছিল আমাদের এখানে। তো আজকে ফাইনালি সেটা সম্পন্ন হলো। তো প্রথমে ভেবেছিলাম যে অনেকটাই দেরি হবে, সেজন্য খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো যে আমাদের এখানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কাজ। তো দেখো আমাদের হচ্ছে এখানে ভেতরের কাজ হয়ে গেছে। তো ওর বাবা হচ্ছে ভেতরে রয়েছে, আমরা মা মেয়ে দুজন এখানে হচ্ছে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি তোর বাবার জন্য। তো চলো আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই যে আসছে আমাদের হিরোর এন্ট্রি হয়ে গেল। উঠে পড়। তো ওখান থেকে আসার পথে তো ডেবরাতে মানে একটা রেস্টুরেন্ট রয়েছে, মোটামুটি ভালোই। তো ওখানে আমরা ঢুকে গেছিলাম, তোমাদের দাদা ভাই নিয়ে গেল আমাদেরকে। দেখো ওই যে আরেকজনের ঘুম পেয়ে গেছে, অর্ধেকটা ঘুমিয়ে আছে। এই দেখো। তো তারপর দেখো এখানে এই যে খাবার নিয়ে বসে পড়েছে সবাই। তো বাড়ি থেকে ভাত খেয়ে আসার পরও এই রকম অবস্থা, মানে কি আর বলবো, কিছুই বলার নেই। তো যাই হোক, আমরা হালকার উপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম। এটা পুরুলিয়াতে পাওয়া যায়। চাট হয়ে গেছে অনেক আগে। এই দেখো এখন হচ্ছে খাচ্ছি আইসক্রিম, অরুণের আইসক্রিম। এইটা হচ্ছে পার্সেল শ্বশুর মশাই শাশুড়িমার জন্য, আর মেয়েরও ভাগ আছে এখান থেকে। চলো এখন বাড়ির দিকে যাবো, বাড়ি যাই তারপর কথা বলবো। তো আমরা তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর এই যে দেখো এগুলো হচ্ছে কলা ফুল। তো আমরা এগুলো এই যে আমি আর মা দুজনে মিলে সন্ধেবেলায় মানে কাটতে বসে গেছি। তো এগুলো কাটতে কি বলো তো, মানে ভীষণ দেরি হয়, সেই জন্য দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ এগুলো, সেই জন্যই বাবা নিয়ে এসেছিলো, আরও বিশেষ করে ওর জন্যই নিয়ে আসা। তো এগুলো আজকে রাত্রেবেলা কেটে রাখবো, সকালবেলা রান্না হবে। তো তারপর দেখো আমরা একটু আবার রেডি হয়েছিলাম, যাব একটা জায়গায়, নেমন্তন্ন আছে, মানে আমাদের পাড়ারই একজনের বাড়িতে নেমন্তন্ন করে গেছে। তো ওদের বাড়িতে যাব, ওখানে কি ভাগবত পাঠ না কি হবে। তো এগুলো আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম। তো গিয়ে দেখি যে সেই জিনিসটা কীরকম। তো চলো এখন যাওয়া যাক, রেডিও হয়ে গেছি।
আর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু মা বাবা ওরা যাবে না, সেই জন্য আমরা 3জন মিলেই এসছি। আর এখানে দেখো এই যে একজন ঠাকুর মশাই, উনি হচ্ছে ভাগবত পাঠ মানে করছেন, আর সবাই এই যে বসে রয়েছে এখানে ওই নাম মানে ওই ভাগবত পাঠ ওগুলো শোনার জন্য। তো আমরাও একটু গিয়ে বসেছিলাম ওদের ওখানে, শুনছিলাম যে মানে ওই জিনিসটা কিরকম। এই যে দেখো গাইস, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। তো এখন হচ্ছে 9:30 মতো বেজে গেছে ঘড়িতে। তো এই যে এখন আমি ছাদে এসেছি একটুখানি, তো জামা কাপড় চেঞ্জ করব। আর হচ্ছে কাল হচ্ছে শিশু দিবস, মানে চিলড্রেন্স ডে রয়েছে কালকে। তো সেই উপলক্ষে মেয়ের নাচ রয়েছে সকালবেলা, মানে খুব ভোরবেলা আমাকে উঠতে হবে। তো ভোরবেলা উঠে ওকে মানে রেডি করিয়ে দিতে হবে, কেননা ওর নাচ রয়েছে স্কুলে, ওর প্রোগ্রাম রয়েছে, সেই জন্য ওকে আবার রেডি করিয়ে দিতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠবো, মানে একটু ভোরই উঠবো। তারপর আবার আমাদের যে কাজের ঠাকুমা, সে তো আসছেই না 8 দিন ধরে, কেন ওই যে বলেছিলাম যে জ্বর হয়েছে, সেই জন্য খুব ভোরই উঠতে হবে। তো সেই যে ভিডিওটা দুপুর থেকে আরম্ভ করেছিলাম, তো এই এখন শেষ করছি ব্লগটা। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো গুড নাইট, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।